অনেকেই আছে যাদের বাসায় কাজ করে, বাবা এখানে এসে দাঁড়ায় থাকে রিক্সা নিয়ে, ছেলের খেলা দেখে। সে একটা স্বপ্ন দেখতেছে আমার ছেলে একদিন বড় হলে হয়তো বা হামজার মতো হবে। কি সবাই খালি বলে বিশ্বকাপ কবে খেলবে, সবাই চায় একটা প্রিমিয়ার লিগের কোচ হয়ে যেতে, সবাই চায় একটা ভালো ক্লাবের কোচ হয়ে যেতে, সবাই চায় বসুন্ধরা একাডেমির কোচ হয়ে যেতে। মোটা অঙ্কের টাকা পেলে বাস হয়ে গেল। রুট লেভেলে কাজ না করলে ফুটবল ডেভেলপ হবে না। যেদিন টাকা চাই জুতা কিনবো, কয় তোর ফুটবল খেলা লাগবো না, তুই পড়ালেখা। টাকা জমা বোট কিনি, জার্সি কিনি, মোজা কিনি, গার্ড কিনি, এগুলো বল কিনি। সবজি বিক্রির কাজ করছেন 12 বছর বয়সী রাফি। বাবার কাজে সাহায্য করতে মাঝে মধ্যেই দোকানে বসতে হয় ওকে। তবে এই পরিচয়ের বাইরে রাফির আছে আরেকটা পরিচয়, ফুটবলার। কাঞ্চনপুর ফুটবল একাডেমি, যেখানে তৈরি হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ। রাফির মতো জীবন সংগ্রাম করা অনেকের ঠাঁই হয়েছে এখানে। বেলুন বিক্রেতা প্রতিভাবান ফুটবলার রিয়াদের কথা মনে আছে তো? এখান থেকেই যে সে নজর কাড়ে সবার। সেই রাফির মতো অনেক মেধাবী ফুটবলারদের গড়ে তোলার নায়ক কোচ নাহিদুর রহমান মান্না। তা আমি আমার পরিচিত সার্কেলের মাধ্যমে যে বাচ্চাগুলো ভালো খেলে ওইখান থেকে আমি নিয়ে আসি খুঁজে 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 খুঁজে। গত 2-2.5 বছরে এই বাচ্চাগুলো দেখতেছেন, এগুলা 2 বছরে আমি কালেকশন করছি। তো এইভাবেই আমি করি এবং মাঝে মাঝে আমাদের বিভিন্ন এলাকার বাচ্চাদের সঙ্গে আমি বাচ্চাদের সঙ্গেই খেলাগুলা ফ্রেন্ডলি ম্যাচগুলি রাখি। তো তখন ওইখান থেকে যাদেরকে ভালো লাগে ওদেরকে আমি একদম ফ্রিতে নিয়ে আসি। আমি বলছি তোমাদের কোনো টাকা দিতে হবে না, তোমরা খেলো, এতটুকু আমি তাদেরকে করি। ইনজুরি মান্নাকে খুব বেশি দূরে যেতে দেয়নি, কিন্তু স্বপ্ন তো আর থেমে থাকে না। নিজেই প্রতিষ্ঠা করে ফেললেন একাডেমি। আর এইখানে যারা আছে বাচ্চারা, ওদের ফ্যামিলি, আমরা যেমন এখানে বেতন নেই, তো ওদেরকে প্রথম আমরা ছাড় দিছি তোমার বেতন লাগবে না, এটা। দ্বিতীয় হচ্ছে তোমার জার্সি, তোমার জুতা, আমরা যতটুকু পারি সেটা আমরা ওদেরকে করে দিই। তো আমরা যতটুকু করি নিজের চেষ্টায় এবং নিজের শ্রমেই করতেছি বাচ্চাদেরকে। আর যাদের মানে বললাম যে অনেকেই আছে যাদের বাসায় কাজ করে, মা বাসায় কাজ করে, তারপরে বাবা রিক্সা চালায়। তো বাবা এখানে এসে দাঁড়ায় থাকে রিক্সা নিয়ে, ছেলের খেলা দেখে, যে আমার ছেলে একটা জায়গায় খেলতেছে। সে একটা স্বপ্ন দেখতেছে আমার ছেলে একদিন বড় হলে হয়তো বা হামজার মতো হবে, হয়তো বা জিকুর মতো হবে, একটা স্বপ্ন দেখতেছে। তো এটা তাদের কাছে অনেক বড় জিনিস। তো আমি যেটা করি বাচ্চাদেরকে বেতন, তারপর বিভিন্ন জিনিস, তারপর ওদের খাবার দাবার, প্রায় সময় মাঝে মাঝেই প্র্যাকটিসের পর ওদেরকে খাবার দাবার এটা আমিই করাই, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। তো ওইভাবে অনেক অনেক ছেলেরা চলেও যায়, ওরা আসে না। কারণ ওই যে বললেন আপনি একটা কথা, যে বাচ্চাদেরকে কাজে দেয়। অনেকেই আছে, আমার একটা ছোট্ট একটা বাচ্চা ছিল, ডিফেন্স খেলতো খুবই ভালো, ওর মা ওকে সবজি বিক্রি করেও তো আসতে পারে না। আমি প্রায় সময় ওকে খুঁজি কিন্তু পাই না। আমি ওর বাসায় খুঁজতে গেছি, ওকে পাইনি। অনেক জায়গায় আমি খুঁজতেছি কিন্তু ওকে পাচ্ছি না। তো আমি খবর নিছি লাস্টে যে ও নাকি ওর বাবা যেখানে চাকরি করতো ওইখানে নাকি একটা টং দোকানে নাকি সে জানি ওকে চাকরিতে দিয়ে দিয়েছে। তো এরকম হচ্ছে, ও মেধাবী ছেলে কিন্তু ছেলেকে হারাই ফেলছি। মান্নার মতো খুদে এই ফুটবলারদেরও কেউ আটকে রাখতে পারেনি। অভাবের তাড়নায় বুট জোড়া কেনার সামর্থ্য অনেকেরই নাই। তাতে অবশ্য প্রতিভা ঝরে পড়েনি, ওরা ছুটে চলেছে দুর্বার পেছনে সাহস আর পেয়ে কোচের ছায়ার মতো লেগে থাকাই যার ফসল। আমি মনে করি আগামী 10 বছর পরে আমার এখান থেকে মিনিমাম 10-12টা ছেলে ন্যাশনাল খেলবে এবং এরা ভালো সার্ভিস দিবে। শুধু যে খেলবে এরকম না, কিন্তু ওরা ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার হবে। আমাদের সমাজকে আগে আসতে হবে, ফেডারেশনকে আগে আসতে হবে। আমি একা তো পারবো না, এটা আমার একার পক্ষে সম্ভব না, এটা আমার একার কাজও না। আমি আমার শক্তি যতটুকু আছে আমি চেষ্টা করতেছি। যদি সমাজ আগে আসতো, সমাজের এই মানুষগুলি আগে আসতো, অনেক ভালো ভালো মানুষ আছে, ওরা যদি আগে আসতো, এই প্রত্যেকটা ছেলে একদিন স্টার হইতো। এদের ভিতরে এত মেধা, আপনি নিজেও দেখতেছেন, আপনি দেখলেই বুঝতে পারবেন, এক ঝলক পড়লেই আপনি বুঝতে পারবেন এই বাচ্চাগুলো কেমন খেলতেছে। তো এদের ভবিষ্যৎ, ওরা যদি শুধু খালি একটু সেফটি পায়, যে না আমার খাবারের সমস্যাটা সমাধান হয়ে যায়, ব্যাস দেখবেন যে ওরা আর কোনো টেনশনই থাকবে না। কারণ অনেকেই আছে যে খাবার কী খাবে হয়তো জানেও না, বাসায় খাবার পাক করছে কিনা জানে না। চাইলেই মান্না পারতেন দেশের কোনো ক্লাবে মোটা টাকা বেতনে কোচিং স্টাফ হিসেবে কাজে লেগে পড়তে, কিন্তু টাকার নেশা তাকে গলাতে পারেনি। কষ্ট হলেও ভবিষ্যতে তারা তৈরিতে ব্যস্ত এই ওস্তাদ। অনেকেই স্বপ্ন দেখে না যে আমি বাংলাদেশে আবাহনীর কোচ হব, আমি মোহামেডানের কোচ হব। আমি এরকম স্বপ্ন দেখি না আসলে। এক একজনের এক এক রকম স্বপ্ন থাকে। আমি দেখি বাচ্চাদেরকে নিয়ে কাজ করব রুট লেভেলে। আমি পুরা বাংলাদেশ থেকে এরকম ছোট ছোট বাচ্চা খুঁজে নিয়ে আসবো, যারা একদিন বাংলাদেশে হামজা ভাই যেরকম আসছে ওনাদের মতো, এবং এদের জায়গাগুলি ফিল আপ করবে। আজকে হামজা যদি ইনজুরি হয়ে যায়, কে খেলবে ওই জায়গায়? এই জায়গাগুলো তো আমাকে চিন্তা করতে হবে। আজকে ফুটবল তো আর একদিনের খেলা না, রাইট? তো হামজা ভাই যদি আজকে, সমীর যদি আজকে ইনজুরি হয়ে যায়, তার জায়গাটায় রিপ্লেসে কে খেলবে?
তো আমি যদি বাচ্চাদের থেকে এইটা নিয়ে আসতে পারি খুঁজে, ওদেরকে একটু ধাক্কা দিয়ে আমি একটা লাইনে উঠে দিতে পারি, আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল একদিন অনেক উপরে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমি এখানে কাজ করতে চাই। মেলে কেবল আশ্বাস, মেলে না সাহায্য সহযোগিতা। নিজের গাটের পয়সা খরচ করে অভাবী মেধাবী কিশোরদের তুলে আনেন মান্না। আক্ষেপ আছে, তবে থেমে যাওয়ার পাত্র নন। সত্য কথা বলতে একদম অনেস্টলি, হামজা আসার পরে আমাদের বাংলাদেশের ফুটবলটা, আমি মাঠেতে একদম রুট লেভেলে, তো এইখানে আমি এফেক্টটা পাচ্ছি। কারণ অনেক স্টুডেন্ট আসতেছে ভর্তি হওয়ার জন্য, অনেক বাচ্চা কাচ্চা। তো এটা 1 মাসে, প্রায় 2 মাসে এটা হয়েছে। তো যখন আমাদের খেলা ছিল সিঙ্গাপুরের সাথে, ম্যাচটা ছিল বাংলাদেশে, সিঙ্গাপুর আর বাংলাদেশ, হামজা তো প্রথম খেললো বাংলাদেশে, তারপর থেকে একটা আমূল চেঞ্জ আসছে। অনেক বাচ্চা কাচ্চা অ্যাডমিশন, আমার একাডেমিতে অ্যাডমিট হয়েছে অনেক বাচ্চা। এটা আমি নিজেই বুঝতে পারছি। তো আমার ইয়াটা হলো যে বাচ্চারা যেভাবে আসতেছে, তো তাদেরকে যদি আমি ওই পরিবেশটা না দিতে পারি, আমি যদি তাদেরকে প্র্যাকটিসের ওই জিনিসগুলি না দিতে পারি, আমি যদি ওকে ইনস্ট্রুমেন্ট, আমার কাছে অনেক ইনস্ট্রুমেন্ট দরকার, অনেক কিছু প্র্যাকটিসের জন্য। আপনারা জানেন আধুনিক ফুটবলে কত কিছু ব্যবহার করে। আমাদের বাংলাদেশে ফুটবল কোন মার্কার ছাড়া কিচ্ছু নেই। তো এই জিনিসগুলো যদি আমরা দিতে পারতাম, ইনশিওর করতে পারতাম, যেমন বাংলাদেশে নাম করা কয়েকটা প্রতিষ্ঠান, যেমন বসুন্ধরা একটা একাডেমি আছে, তারপরে আপনার মনে করেন যে শামসুল হুদা একাডেমি আছে, বিকেএসপি আছে, তো ওদের লেভেলটা অনেক উপরে। আমরা যারা কাজ করি, আমাদের কাছে বল, মার্কার আর কোন, এছাড়া কিচ্ছু নেই। আমরা কিভাবে ডেভেলপ করবো ফুটবলের বল? আর আমরা তো স্বপ্ন দেখি, সবাই খালি বলে কবে খেলবে বাংলাদেশ ফুটবল, বিশ্বকাপ কবে খেলবে, কিন্তু রুট লেভেলে কেউ কাজ করে না। সবাই চায় একটা প্রিমিয়ার লিগের কোচ হয়ে যেতে, সবাই চায় একটা ভালো ক্লাবের কোচ হয়ে যেতে, সবাই চায় বসুন্ধরা একাডেমির কোচ হয়ে যেতে, মোটা অঙ্কের টাকা পেলে বাস হয়ে গেল। রুট লেভেলে কাজ না করলে ফুটবল ডেভেলপ হবে না। এখানে এসে মানে ফুটবলের জন্য কিছু করতে হবে, এই বাচ্চাগুলোর পিছনে দাঁড়াইতে হবে, ওদেরকে জার্সি কিনে দেয়া, এদেরকে একটা জুতা কিনে দেয়া, এদেরকে একটু হাত খরচ দেয়, এটা কে দিবে? এত বড় একটা কাজ আমি তো একা পারবো না। তো সমাজকে আগে আসতে হবে, দেশকে আগে আসতে হবে। কোচের আশ্বাসে দুরন্ত কিশোররা ছুটছে একদিন দেশের ফুটবলের মানচিত্রটা বদলাবে বলে। যদিও ওদের পেট চলে না, আছে পরিবার, সমাজের বাধা, অভাব অনটন তো নিত্যদিনের সঙ্গী। তবুও ওরা হতে চায় মেসি, তো কেউ হামজা চৌধুরী। আমি মেসিকে দেখে, আর আমার বয়স যখন 4, তখন থেকে আমার ইচ্ছা ছিল ফুটবলার হওয়ার। আমার আব্বু রঙের কাজ করে আর আম্মু হাউস ওয়াইফ। তোমার নাম সবাই কেন মেসি বলে ডাকছে? আমি ছোটবেলাতেই ফুটবল খেলি। মেসির মতো খেলো, জি। এই জন্য সবাই মেসি বলে। আব্বু কাউন্টার চাকরি করে বাকিস্তানে, আর আম্মু বাসা বাড়ি কাম করে। আমি আব্বুতে চাই, দেয় না। আমি অনেক কষ্ট করে জমায় টাপস কিনা দিছে আমারে। যেদিন টাকা চাই, জুতা কিনবো, কয় তোর ফুটবল খেলা লাগবো না, তুই পড়ালেখা কর। আমি কই না আম্মা, আমি ফুটবল খেলবো। হ্যাঁ, এসব কথা ফ্যামিলি থেকে শুনতে হয়। ফ্যামিলিতে অতটা সাপোর্ট দেয় না, ফুটবল খেলাতে অতটা সাপোর্ট দেয় না। সাপোর্ট দেয় আমার মামা দেয়, আমার নানু দেয়, আমার আরও আছে ওই জায়গায়। বলে এইটা খেলে লাভ নেই, এটাতে তুই কিছু করতে পারবি না ভবিষ্যতে। খেলতে গেলে তো অনেক এনার্জি লাগে, খাবার দাবারের দরকার হয়, অনেক কিছুর প্রয়োজন হয়, বল, জুতা, এগুলো কীভাবে ম্যানেজ করা হয়? এগুলা বাবা কিনা দেয় মাঝে মাঝে, যখন আমি টাকা জমায় কিনি এইসব, যেমন ট্রাফ, গাট, সক্স, এইসব কিনে টাকা জমায় বোট কিনি, পর জার্সি কিনি, মোজা কিনি, গাট কিনি, এগুলাই বল কিনি। সব আলো হয়তো ফুরিয়ে যাবে একদিন, যখন থাকবে না হামজা সমিতদের কেউ। ওরা ফিরে যাবে যে যার দেশে, যেখানে ওরা প্রবাসী। নতুন কোনো জাদুকর আসবে না। খুদে ফুটবলার কিংবা একাডেমি মানসম্পন্ন ফুটবলারের যোগান দিতে না পারলে দিন শেষে হাইপ দিয়ে তো আর বিশ্বকাপে খেলা সম্ভব না। তার মতো ফুটবলার হতে চায় মেসি, বাংলাদেশের হামজা চৌধুরী। হাসান সজীব, ৭১।